হ্যালো বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি টুম্পা, দত্তস কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি বানিয়ে দেখাবো একটা ছোট্ট রেসিপি, ঘরোয়া রেসিপি, সুজির লাড্ডু। তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বাড়িতে বানিয়ে খাবেন। যদি বাড়িতে বানিয়ে খেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। চলো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা আমার জ্বালানো হয়ে গেছে। এখন একটু আমি কড়াইটা গরম করে নিব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। কাজু কিশমিশগুলো আমি আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এগুলো একটু ভেজে নেব। কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আর বন্ধুরা, গ্যাসটা কিন্তু লো হিট করে নেবেন। কাজু কিশমিশ নামানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। এখানে আছে আমার সুজি। এখানে আমার 200 গ্রাম আছে। আমি এখন ভেজে নিব। সুজিটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। গ্যাসটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম চিনি। এই চিনিটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নিব। চিনিটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। এখন এই সুজিটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নিব। সুজি, চিনি এগুলোতে কিন্তু জল দেওয়া যাবে না, শুকনোই পেস্ট করে নেবেন। আমি সুজিটাকে এখন পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। তো বন্ধুরা, আমার সুজিটা পেস্ট করা হয়ে গেছে। এখন আমি এখানে মিশিয়ে দেবো সেই চিনিটা, যে চিনিটা আমি পেস্ট করে রেখেছিলাম। এই চিনি আর সুজি আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখানে একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, ফ্লেভারটা ভালো আসবে। আপনারা চাইলে এই লাড্ডুটি বানিয়ে যে কোনো ঠাকুরের সামনে অর্পণ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ওকে ভালো করে আমি একসাথে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমার 4 চামচ দুধ আছে। দুধ দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব।
এটাকে এভাবে মেখে একটা ডো তৈরি করে নিব, তারপরে হাত দিয়ে গোল গোল করে নিব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, ঠাকুরের কাছে অর্পণ করবেন। সামনে অনেক অনুষ্ঠান, অনেক উৎসব আছে। এখন দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে আমি আরেকটু ভালো করে মেখে নেবো, ডো তৈরি করে নেবো। দেখুন বন্ধুরা, আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সব গোল গোল করবো, লাড্ডুর আকার ধারণ করবো, হাত দিয়ে চেপে চেপে। সবগুলোকে আমি এইভাবে হাতে চেপে চেপে লাড্ডু তৈরি করে নেব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই লাড্ডুটি বানিয়ে নিজেরাও খাবেন, ভগবানকেও অর্পণ করবেন, দেখবেন ভালো লাগবে। তো বন্ধুরা, আমার সুজির লাড্ডুগুলো সব তৈরি করা হয়ে গেছে। বেশিক্ষণ সময় লাগে না, 5 মিনিটে এই লাড্ডুটি তৈরি হয়ে যায়। এই যে দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, চেষ্টা করবেন, কিরকম লাগে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। Thank you for watching this video.